আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর খুবই মজার একটি সাদা বিফ কীভাবে রান্না করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাদা মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আজকের এই মাংস রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, তাহলে খুব সহজে সামনে কুরবানি দিয়ে আপনারা এরকম একটি রেসিপি ট্রাই করতে পারবেন। আজকের এই রান্নাটা করার জন্য প্রথমে নিয়েছি এখানে 1 কেজি গরু মাংস, আর এখানে কিন্তু আমি একটু বড় সাইজ করে মাংসটা নিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে মাংসগুলো ঢেলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ বাদাম বাটা, সাথে আমি এখানে একটু পোস্তদানাও দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি যে পরিমাণ মাংস নিয়েছি তার জন্য কিন্তু মশলাটা ব্যবহার করছি, আপনার মাংসের পরিমাণটা বুঝে শুনে কম বেশি অ্যাড করতে পারবেন। এখানে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তার সাথে এখানে স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা অবশ্যই ব্যবহার করতে হবে। তারপরে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তার সাথে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আজকের এই রান্নাটা শুধু কাঁচামরিচের উপরেই হবে, তার জন্য কাঁচামরিচটা জালের পরিমাণ বুঝে অ্যাড করতে হবে। এখানে হাফ কাপ থেকে একটু পরিমাণে কম তেল দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই মাংসটা যত বেশি রেস্টে রাখা হয় ততই কিন্তু এই মাংসর টেস্টটা মজার হয়। এখন এখানে মাংসটা 1 ঘন্টা পর আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর চুলার মধ্যে বসিয়ে দেওয়ার আগে এখানে আমি দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, কিছুটা রেখে বাকিটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে নেড়েচেড়ে মিশিয়ে এর জন্য আমি এখানে মাংসটা কষানোর জন্য 1 কাপ দিয়েছি গরম দুধ। আজকের এই রান্নাটা শুধু গরম দুধের উপরেই কিন্তু হবে। এখন আমি প্রথমে ডেকে 10 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিব। এভাবে করে 40 মিনিটের মতো কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি। প্রথমে হাই হিটে 10 মিনিট রাখতে হবে, তারপরে মিডিয়াম লো হিটে রান্না করে নিতে হবে এই মাংসটা। যেহেতু মাংসের পরিমাণটা কম, তাই এখানে একটু সিদ্ধ হতে সময় বেশি লাগবে। মাংসের পরিমাণটা বেশি হলে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি ডেকে আবার বসিয়ে নিচ্ছি। 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু অনেকটা ঝোল কমে গেছে, আর এভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। এখন মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা সিদ্ধ করার জন্য এখানে আমি আরও 2 কাপ গরম দুধ দিয়ে দিব। তারপরে এখানে নেড়ে ডেকে রান্না করে নেব আরও 1 ঘন্টার মতো। 1 ঘন্টা 40 মিনিট লেগেছিল। এখন আমি আবারও কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি। অনেকটা সময় রান্না করে নেওয়ার পর আমি এখানে আবার একটু ঢাকনাটা খুলে নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে আপনি স্কিপ করতে পারেন। তারপরে এখানে মিশিয়ে আবার একটু রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে। এখন আমি এক কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, মাংসটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আমারই কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে। আর এখানে কিন্তু মাংসটা অনেক সময় লেগেছে শুধু মাংসের পরিমাণটা কম দেখে। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকে 10 মিনিট দমে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। 10 মিনিট পর আমি বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর এই মাংসটার উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আজকের এই মাংসটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মজার হয়েছিল। আর এই মাংসটা কিন্তু আপনার পোলাও, বিরিয়ানি বা রুটি পরোটা, সাদা ভাতের সাথে কিন্তু খেতে পারেন। সামনে কুরবানিতে কিন্তু আপনার বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।